খুশি হয়ে নাচতে শুরু করলে বলবো, ছেলে, এমন সময় বারবার আসে না, তাই এটা মজা বলে ভুলে যেও না। আর ভিডিওটা ভালো করে একা বসে দেখে শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরু করার আগে যারা মা রানী ও বালাজির সত্যিকারের ভক্ত, সবাই প্রথমেই ভিডিওটা একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে মন থেকে, হৃদয় থেকে লিখুন, জয় মাতা দে, জয় বালাজি মহারাজ 3 বার, যাতে মাতা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মেলে, আপনার পুরো পরিবারকেও মেলে। বন্ধুরা, আমি বাগেশ্বর ধাম সরকার আজ আপনাদের জন্যই ভবিষ্যৎবাণীটা জানাচ্ছি। এটাকে হালকা করে দেখার ভুল একদম করবেন না, নইলে ছেলে তোমার জীবন ভর আফসোস হবে। কারণ এমন সুযোগ আর তোমাকে আর কখনো মিলবে না। আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আসন্ন আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে যে ঘটনা ঘটতে যাচ্ছে সেটা কল্পযুগের সবচেয়ে বড় চমক বলে মনে করবে সবাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এই কথা ফাঁকফোকর করে বলছি না, বরং তোমাদের সবাইয়ের কুণ্ডলীর ভালোভাবে বিশ্লেষণ করে যা দেখেছি তার উপর ভিত্তি করে বলছি। এই সময় তোমাদের গ্রহগোচরে শুক্রের বিশাল পরিবর্তন আসছে। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলের বিশাল পরিবর্তন, শনি ও ঋষির সঙ্গে রাহুর গোচার এখন তোমাদের জন্য লাভদায়ক হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এমন সমন্বয় হওয়া মোটেই সাধারণ ব্যাপার নয়। বন্ধুরা, এটা তোমাদের জীবনের সবচেয়ে ভালো সময়। নিশ্চয়ই তোমরা তোমাদের জীবনে অনেক ভালো কাজ করেছো, নিশ্চয়ই তোমরা অনেকের সাহায্য করেছো তোমাদের জীবনে। ঠিক সেই কারণেই ঈশ্বর তোমাদের এত বড় উপহার দিচ্ছেন। আর ভাই, ঈশ্বর কাউকে সহজে কিছু দেন না, তিনরা দুঃখ আর সংকটের মধ্য দিয়ে দেন। যখন মানুষ কষ্টের সঙ্গে লড়াই করে, সংকটে ভোগে, তবুও পরিশ্রমের হাতছাড়া করে না, ঈশ্বরের ওপর অটুট বিশ্বাস রাখে, তখনই তাদের পরীক্ষার সময় শেষ হয়, যেতে থাকে আর ঈশ্বরের পরীক্ষার সময় শুরু হয়। আর ঈশ্বরও মানুষকে কখনো ফাঁকা ছাড়েন না ছেলে, আর তুমি তাদের মধ্যে একজন। যখন ঈশ্বর তোমাকে সেই জিনিস দেবেন যেটা পেতে তুমি অনেক বছর ধরে তাড়না করছো। হ্যাঁ ছেলে, তোমার কুণ্ডলিতে যে রাশি পরিবর্তন হচ্ছে তা শুধু তাই নয়, এর মধ্যেও ঈশ্বরের হাত আছে। হ্যাঁ ছেলে, আর যদি তুমি এটা উপেক্ষা করো, আজকের ভিডিওটা শেষ না দেখো, তাহলে বুঝে নিও এই সুযোগ তোমার জীবনে আর কখনো আসবে না। আর এটা সুযোগ নয়, ঈশ্বরের দেওয়া একটা উপহার। আর যদি তুমি আমাকে ঠকিয়ে দাও, তাহলে ঈশ্বরও তোমার প্রতি রুষ্ট হয়ে যাবেন, আর তারপর তোমাকে জীবনে কষ্ট, দারিদ্রতা, গরিবী আর সংকটের মুখোমুখি হতে হবে। তাই ছেলে, ভিডিওটি ভালো করে দেখো। এই ভিডিওর পর তোমাদের জীবন আগের মতো আর কখনো থাকবে না। পরবর্তী 48 ঘন্টার মধ্যে তোমাদের পুরো জীবন বদলে যাবে। বন্ধুরা, তোমাদের জীবনের যে সব দুঃখ, যে সব কষ্ট সহ্য করেছ, যে সব সমস্যার মুখোমুখি হয়েছ, সব কিছু এখন ভুলে যাও। কারণ এখন তোমাদের জীবনে কর্মফলের দেবতা ঈশ্বর শনিদেব এবং সংকট মোচন মহাবলী হনুমানজি, এই 2 দেবতার একটা আশীর্বাদ একসাথে আসতে চলেছে। এবার আগামী 48 ঘন্টার মধ্যে একসাথে 2টা বড় সুখবর তোমরা সবাই পাবে। কিন্তু বন্ধুরা, যদি এই সময় তুমি অজান্তে এমন একটা ভুল করো যা মহাবলী হনুমানজি আর কর্মের দেবতা শনিদেবকে রেগে দেবে, তাহলে তোমাদের জীবনে একটা ভূমিকম্প আসতে পারে। আর সেই ভূমিকম্পকে কেউ থামাতে পারবে না, কারণ যেখানে ভগবানের লাঠি চলে, ও লাঠিকে কোনো মানুষ থামাতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আর সেই লাঠির আওয়াজও শোনা যাবে না, কিন্তু যে আঘাত লাগবে তা তুমি ভাষায় প্রকাশও করতে পারবে না। তাই বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে এই সব জিনিসের খেয়াল রাখতে হবে। আমরা এ ব্যাপারে তোমাকে আরও বিস্তারিত জানাবো। এমন 3টে ভুল আছে যা তোমাকে আগামী 48 ঘন্টার মধ্যে ভুলেও করতে পারবে না। বুঝে রাখো, সংকট মোচন মহাবীর হনুমানজি আর কর্মের দেবতা ভগবান শনিদেব তোমার ওপর রেগে যাবে। তো বন্ধুদের, সেই 3টে ভুল কি কি, এবং ভগবান শনিদেব আর মহাবীর হনুমানজির সঙ্গে এটার কি সম্পর্ক, তারা কেন তোমার ওপর রেগে যাবে? তো বন্ধুদের, তোমাদের সবাইকে জানাতে চাই, গত 1 বছর 6 মাস আগে তোমাদের জীবনে একবার এমন একটা সময় এসেছিল, আপনি যখন লাভে পুরোপুরি ভরে উঠেছিলেন, তখন চারদিকে শুধু লাভই লাভ হচ্ছিল আপনার। কিন্তু সেখানে আপনি হয়তো অজান্তেই এমন একটা ভুল করে ফেলেছিলেন, যার কারণে সংকটমোচন মহাবলী হনুমানজি আপনাকে 1.5 বছর ধরে রেগেছিলেন। কর্মের দেবতা ভগবান শনিদেবও আপনার ওপর 1.5 বছর রেগেছিলেন। তারা আপনার সঙ্গ ছেড়ে যাননি, কিন্তু কখনোই তাদের পূর্ণ ফল আপনি পেতে পারেননি। বন্ধুদের, এ কারণেই আপনি বারবার সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ কারণেই আপনার কাজ গড়াতে গড়াতে থেমে যায়। হ্যাঁ বন্ধুরা, আর আপনি বারবার ভাবতেন, শেষে আমরা তো এত পরিশ্রম করছি,
আমরা তো পরিশ্রম করি, তাহলে সফলতা কেন পাচ্ছি না? হয়তো অজান্তেই কোনো ভুল হয়ে গেছে। আর বাবা, তোমার সঙ্গে এই দুই দেবতা রেগে গিয়েছে। এখন তোমাকে তাদের আগামী 48 ঘন্টার মধ্যে মানতে হবে। তারা কিভাবে মানবে, তাদের জন্য কি ব্যবস্থা নিতে হবে, আমরা তোমাকে সেটা বিস্তারিত বলবো। তাই এটা যেন উপেক্ষা না করো, শেষ পর্যন্ত দেখো। সবচেয়ে আগে তোমাদের সবাইকে বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের সেই 3 ভুল আর করতে হবে না যা তোমরা 1.5 বছর আগে করেছিলে। হ্যাঁ বাবা, যদি আবারও একই ভুল করো, তাহলে এবার এই সুযোগ আপনাকে দেবতা শনিদেব এবং সংকটমোচন মহাবলী হনুমানজি যেটা দিয়েছেন, এই সুযোগটাও আপনার হাত থেকে চলে যাবে। কারণ বন্ধুরা, ভগবান সবারকে একটা সুযোগ দেয়নি, এবং আপনার আগের জীবনে যেসব ভালো কাজ করেছেন তার ফলের পাত্র এখন পূর্ণ হয়েছে, এবং এখন তার ফল আপনি পাবেন। হ্যাঁ বন্ধু, কিন্তু যখন কর্মের ফল পাওয়ার সময় আসে, তখন মানুষকে পুরো সতর্ক থাকতে হয়। তো বন্ধুরা, এখন ভালো করে শুনো, আগামী 48 ঘন্টার মধ্যে ঠিক কোন ভুলটা আপনাকে করতে হবে না। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আপনার কুণ্ডলিতে এই সময় শুক্রের পরিবর্তন, শনির পরিবর্তন, মঙ্গলের পরিবর্তন, আর সাথে সাথে যে রাহু আছে তারও গতি আপনার লাভভাবেই দেখা যাচ্ছে। বন্ধুদের, এমন দৃশ্য খুব কমই দেখা যায়। যখন এমন গ্রহগতি কুণ্ডলিতে ঘটে, তখন মানুষের কর্মের পাত্র ফেটে যাওয়ার সময় আসে। যারা ভালো কর্ম করেন তাদের ফল পাওয়ার সময় হয়, আর এমন গ্রহগতিতে যারা জানে না জানে ভুল করেন, তাদের কুণ্ডলীর গ্রহের ইতিবাচক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তাই বন্ধুদের, ভালো করে বুঝে নিন আপনার কোন ভুলটা হচ্ছে, যা আপনাকে আগামী 48 ঘন্টার মধ্যে বিশেষ কিছু করো না। হ্যাঁ বন্ধু, প্রথম ভুলটা হচ্ছে তোমার কথা নিয়ন্ত্রণে রাখা। কারণ এখন রাহু, যিনি তোমার শত্রুদের গ্রহ, যারা তোমার শত্রুদের নির্দেশ করে, তিনি এখন তোমার পক্ষে অবস্থানে আছেন। মানে তোমার ভালো কাজের পাত্র পূর্ণ হয়ে গেছে, আর তাই তোমার শত্রুরাও এখন তোমার পায়ের নিচে পড়তে চলেছে। কিন্তু নিজের হাতেই কোনো ভুল করো না বন্ধু। তাই প্রথম ভুলটা করো না, তোমার কথায় নিয়ন্ত্রণ রাখো। হ্যাঁ, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে হবে। অনেকেই ভুল করে, গ্রহের পরিবর্তন চলাকালীন তারা বুঝে না, রাগে আকার যা ইচ্ছে তাই করে ফেলে, চিন্তা না করে সিদ্ধান্ত নিতে শুরু করে, আর শেষে কি হয়? শেষে হয় সেই যা হওয়া উচিত নয়। হ্যাঁ বন্ধু, মানুষ দুঃখে পড়ে, দারিদ্র্যের মুখোমুখি হয়, এবং জীবনে শুধু সমস্যা আসতে থাকে। টাকা উপার্জন করেও জীবনে কোথাও স্থির হতে পারে না। এই ধরনের সমস্যা আগে এমন সমস্যা হয়েছে, এটা তোমারও জানা থাকা দরকার। বন্ধুরা, এদের সব কারণ একই রকম। আর এখন তোমার কুণ্ডলিতে যে 4টা গ্রহ আছে তারা খুবই শক্তিশালী। সেগুলো শক্তিশালী রাখতে হলে তুমি এই ভুল একদম করো না। যদি তুমি তোমার কথা নিয়ন্ত্রণে রাখো, চিন্তা ভাবনা করে কাজ করো, তাহলে তোমার এই 4টে গ্রহ আরও শক্তিশালী হবে। প্রথম কথা, যদি তুমি কোথাও টাকা বিনিয়োগ করো বা কাউকে টাকা ধার দাও, তাহলে ঠিক মতো ভেবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ টাকা শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। তাই এমন সময় আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান, তাহলে ভালো করে ভেবে তারপর করবেন। যদি মনে হয় এটা ভুল জায়গা, তাহলে ওখান থেকে দূরে থাকুন। লোভে পড়ে কোনো কাজ করবেন না, কারণ আসলে লোভ আপনাকে পুরোপুরি ডুবিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, রাহু গ্রহ ভয়, বিভ্রান্তি আর কষ্টের সঙ্গে যুক্ত। তাই বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে তোমার যেই টাকা ইনভেস্ট করতে চাও, সেটা ভালো জায়গায় করতে হবে। আর যদি কারো কাছে টাকা দিচ্ছ, ভালো করে ভেবে দিও। অপ্রয়োজনে কাউকে টাকা দিও না। এই সময় তোমার টাকার মর্যাদা রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে ভেবে খরচ করো। তো এটা দ্বিতীয় ভুল। যদি আপনি এইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বন্ধুদের বলছি, শুক্র গ্রহ আপনার জন্য ভালো অবস্থায় থাকবে এবং শক্তিশালী হয়ে আপনাকে পজিটিভ ফল দেবে। যেই জায়গায় যাবেন সেখানে আপনার ধন লাভ হবে, লাভের দরজা খুলে যাবে, এবং যা কিছু আপনি চাইছেন তার সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে থাকবে। হ্যাঁ বন্ধুদের, আর তৃতীয় ভুলটা, যা আপনাকে আগামী 48 ঘন্টার মধ্যে ভুলেও করা চলবে না, হ্যাঁ বন্ধুদের, আর সেটা হলো আপনার কুণ্ডলিতে যে রাহু আছে সেটা আপনার উপর দখল রাখতে চায়। হ্যাঁ বন্ধুদের, মনোযোগ দিন। শোনো, যখনই তোমাদের জীবনে সুখ আসে, যখনই তুমি কোনো ভালো কাজ করতে যাই, তখন নিজেকে মনে হয় যে কোনো না কোনো সমস্যা তো আসবেই, কোনো না কোনো বড় বাধা এসে দাঁড়ায়। এটা কেন হয়? কারণ তোমার চারপাশের মানুষ, যারা তোমার শত্রু, যারা তোমার থেকে ঈর্ষা করে, তারা তোমাকে কখনো সুখী দেখতে চায় না। আর এই মানুষগুলোর জন্য তোমার কাজগুলোতে অসুবিধা আসে, বাধা পড়ে। বিশেষ করে যখন তুমি কোনো শুভ কাজ শুরু করতে যাচ্ছ, তখন তোমার শত্রুদের পক্ষ থেকে এমন ঘটনা ঘটে, হয়তো তোমার জীবনে কষ্ট আসে, আর তখন তুমি আফসোস করো।
তাই বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে এমন দুইজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে যারা শুধু নিজের স্বার্থ চিন্তা করে, যারা শুধু তোমার অনুভূতির সুযোগ নেয়, যারা কখনো তোমার অনুভূতির গুরুত্ব দেয় না। এই ধরনের মানুষ সব সময় তোমার সফলতার সময় তোমার পাশে থাকে, কিন্তু যখন জীবনে সমস্যা আসে, যখন তুমি কষ্টে থাকো, যখন তোমাকে সাহায্য দরকার হয়, তখনই তারা পিঠ ঘুরিয়ে চলে যায়। হ্যাঁ বন্ধু, যদি আমরা ঠিক বলছি, যদি এই কথাগুলো তোমার কাছে সত্য মনে হয়, অবশ্যই কমেন্ট করবেন, যেন বলুন, গুরুজি, হ্যাঁ আপনি একদম ঠিক বলছেন। এমনটা কি আপনার জীবনে কখনো ঘটেনি? গত 1.5 বছরে যাদের আপনি সাহায্য করেছেন, তারা কি আপনাকে সাহায্য করেছে? 1.5 বছর আগে আপনার জীবন যেমন ছিল, এখন কি তেমনই আছে? উত্তর হবে না। কারণ বন্ধুরা, 1.5 বছর আগে যারা আপনার বন্ধু হয়ে পাশে ছিল, আজ সেই একই লোকেরা আপনার জীবনের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তারা এমনকি আপনার প্রাণও বিসর্জন দিতে চাইছে। তারা আপনার পেছনে আক্রমণ করতে চায়। মুখে তো আপনার ভালো থাকেন তারা, কিন্তু বন্ধুরা, পিঠে পিছে তোমার খারাপ কথা বলে। যেখানে যায় নিজেকে বড় করে তোলে আর তোমার খারাপ কথা বলে। তাই বন্ধু, এখন সময় এসে গেছে, আর পরের 48 ঘন্টা তোমার জন্য খুবই ভাগ্যশালী হবে যদি তুমি এই সময়ে এই দুইজনের সাথে সম্পর্ক ছেড়ে দাও, এই দুই নামের মানুষের সঙ্গে সম্পর্ক ছেড়ে দাও, তাহলে বুঝে নাও তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে। আর যদি তোমরা তাদের সঙ্গে থেকো, তাহলে জানিয়ে রাখি, তোমাদের জীবনে এক ধরনের ভূমিকম্প আসবেই। কারণ এই মানুষগুলোর কারণে তোমার সাফল্যের পথে বাধা আসবে, তোমার সাফল্যের পথে বাধা দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুদের এই দুইজন আসলে কারা? তাদের নাম কি? তাদের চিনবেন কিভাবে? তো বন্ধুরা, আপনাদের জানার জন্য বলি, এই দুইজন কোনো অপরিচিত কেউ নন, তারা আপনার কাছের মানুষ। হ্যাঁ বন্ধুরা, এমনকি বলতে পারি তারা আপনার প্রতিবেশী। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকবার আপনার কুণ্ডলী দেখেছি এবং প্রতিবারই এই দুইজনই সামনে এসেছে। এই দুইজনের নাম বাবার পরিচিতিও বারবার এসেছে। তাই বন্ধুরা, এবার সেই ভুল করবেন না যা ভুল আপনি আগে করেছেন। যত তাড়াতাড়ি জাগবেন ততই ভালো হবে। আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। আরেকটা জরুরি কথা বলি, আগে তোমার লাখ লাখ টাকার লাভ হবার কথা ছিল, কিন্তু তুমি ওদের সঙ্গেই ছিলে, আর ওদের কারণে তোমার লাখ লাখ টাকার ক্ষতিও হয়েছে। অনেকের কোটি কোটি টাকার লাভ হবার কথা ছিল, তারা এখন কর্জে ডুবে গেছে। তাই বন্ধুরা, বলে এমন মানুষের সঙ্গ রাখা উচিত না, কারণ যারা তোমার সাথে আছেন তাদের কাজ কীরকম খারাপ, তাদের চিন্তা অনেক নেতিবাচক। তারা কখনো তোমার জন্য ভালো কিছু ভাববে না, এমনকি অন্যদের ক্ষেত্রেও তাদের মনোভাব নেতিবাচক থাকে। তারা মিথ্যা আর ফাঁদ পেতে ভালোবাসে, ঠিক এই ধরনের, কারণ তাদের জীবনে কখনোই ইতিবাচক ফলাফল আসে না। তারা ভালো হবার চেষ্টা করে, কিন্তু আসলে তাদের জীবন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, এবং তোমার জীবনও নষ্ট হয়ে যাবে যখন তুমি তাদের সঙ্গে থাকবে। কারণ নেতিবাচক ব্যক্তির প্রভাব ইতিবাচক ব্যক্তির উপরও পড়ে। বন্ধুরা, গ্রহগতি এবং জ্যোতিষশাস্ত্রের মতে যখন মানুষের কর্ম খারাপ হয়, তখন তার ভাগ্যও খারাপ হয়, আর ভাগ্যহীন মানুষ একজন ভালো মানুষকেও খারাপ করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, কারণ যে নেতিবাচক মানুষ থাকে সে কেউ তোমার সাথে কখনো ভালো কথা বলবে না। তারা সবসময় তোমাকে ডিমোটিভেট করার মতো কথা বলবে। তারা সবসময় এমন কিছু বলবে যেগুলো শুনে তোমার মনে হবে যে তোমার জীবনে আর কিছুই করা যাবে না, সব কিছু খুব কঠিন, কিছুই সহজ নয়। এর ফলে তোমার মনের মধ্যে কি হয়? নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে, অলসতা বেড়ে যায়। যা কাজ তুমি 1 ঘন্টায় করতে পারো, সেটা করতে তোমার 4 ঘন্টা লেগে যাবে। এজন্য বন্ধুরা, আমরা তোমাদের বিস্তারিত বলছি যাতে তুমি বুঝতে পারো তারা তোমাদের জীবনে কত বড় প্রভাব ফেলে। আমরা হয়তো ভিডিওটা একটু লম্বা নিয়ে যাই, কিন্তু বন্ধুরা, আমরা বিস্তারিত তথ্য দিচ্ছি যাতে তুমি কোনো এমন কথা মিস না করো যা পরে তোমাকে আফসোস করাবে। এখন চলো নামের ব্যাপারে কথা বলি। এর নামের প্রথম অক্ষর আর, এল, এস, টি, পি আর ডি দিয়ে শুরু হয়। এদের মধ্যে দুইজন এমন যারা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। এরা তোমার জীবনের ধ্বংসের সবচেয়ে বড় কারণ। হ্যাঁ বন্ধু, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই লোকগুলোর থেকে সম্পর্ক ছিন্ন করো, কারণ আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জন্য সুখবর আসছে। দেখে আপনার আশেপাশের সবাই চমকে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আপনি আর সাধারণ মানুষ থাকবেন না। আপনার জীবন আগের মতো থাকবে না, বরং আপনি লাখের না, কোটি টাকার মালিক হয়ে উঠবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিও আপনার জন্য এক বড় উপকার হবে। ভিডিও চালিয়ে যাওয়ার আগে যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে একবার অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আমরা আপনার জন্য দিন রাত পরিশ্রম করি।
ভালো তথ্য নিয়ে আসতে আমাদের 8 থেকে 10 ঘন্টা সময় লাগে এবং এই সব কিছুর বিনিময়ে আমরা তোমাদের থেকে কিছু চাই না। শুধু এই ভিডিওটা একটা লাইক করে দাও আর নিচের কমেন্টে নিজের মর্জি মতো একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দাও। এতে আমাদের মন পুরোপুরি খুশিতে ভরে যাবে। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে দিই সুখের বৃষ্টি আসছে, আর যদি কেউ সেটা থামানোর চেষ্টা করে আমি তাকে পুরো 50 লাখ জরিমানা দেব। আমার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কখনো ভুল হয়নি, আর কেউ যদি ভুল প্রমাণ করে আমি সারা জীবন তার দাস হব। 2 দেবতা ভগবান শনিদেব আর সংকটমোচন মহাবলী হনুমানজির পুরোপুরি আশীর্বাদ পেতে যাচ্ছ। আর যখন 2 দেবতার আশীর্বাদ একসাথে কারো ওপর পড়ে তখন বুঝবে সেই মানুষ আর সাধারণ মানুষ থাকে না, শুধু তাদের নিজেদের ভেতরের শক্তিটা চিনে নিতে হয়। তাই বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে তোমাকে নিজের ভেতরের শক্তিটা চিনে নিতে হবে। একদমই অবহেলা করো না, কারণ এই 48 ঘন্টার মধ্যে তোমার কর্মের দেবতা শনিদেব ও মহাবলী হনুমান তোমাকে এমন কিছু সংকেত দেবে যেগুলো তুমি যদি বুঝে যাও তাহলে ধরা যাক তুমি যা চাও সবই পেয়ে যাবে। তুমি যা কিছু চাও তা তোমার হাতে আসবে, সেটা টাকা হোক, সম্পদ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, ভালোবাসা হোক, যে কিছু তুমি কামনা করছো সবই তোমার হবে। হ্যাঁ ছেলে, আমরা এই কথাগুলো ফাঁকা বলতে বসিনি, বরং তোমার কুণ্ডলীর গ্রহ অবস্থানের উপর ভিত্তি করেই বলছি। তোমার কুণ্ডলিতে যে চিহ্ন আমরা দেখছি তার উপর নির্ভর করেই কথা বলছি। আর যদি তুমি আমাদের কথায় বিশ্বাস করো এবং মানো, তাহলে আগামী 48 ঘন্টার মধ্যে তুমি লাখের না কোটি টাকার মালিক হয়ে যাবে। তাহলে সেটা কি চিহ্ন যা আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে দেবেন ঈশ্বর শনিদেব আর সংকটমোচন মহাবলী হনুমানজি? কিছু দেবেন? তো বন্ধুরা, মন দিয়ে শোনো, কিন্তু আগানোর আগে যদি তুমি নিজের মনে প্রশ্ন করনি তাহলে একটাই প্রশ্ন করো, যে তুমি এই ভিডিওটা লাইক করেছো নাকি তুমি কমেন্ট বক্সে লিখেছো জয় শনিদেব, জয় হনুমান। যদি মন থেকে উত্তর আসে না, তাহলে বুঝো তোমার আবেদন এখনো অসম্পূর্ণ। তাই এই দুটো কাজ আগে করে ফেলো, তারপর এগিয়ে যাও। এবার মন দাও, কারণ পরের তথ্যটা তোমার জীবনে যেন সঞ্জীবনী বুটি হয়ে ওঠে। কিভাবে কাজ করবে? বন্ধুরা, তোমাদের সবাইকে জানিয়ে দিই যে আগামী 48 ঘন্টার মধ্যে কর্মের দেবতা ভগবান শনিদেব তোমাদের ভালো কাজের ফল দেবেন, আর যিনি সংকটমোচন মহাবলী হনুমানজি তিনি তোমাদের শত্রুদের শাস্তি দেবেন। কারণ তোমাদের শত্রুরা তোমাদের অনেক কষ্ট দিয়েছে, অনেক কাঁদিয়েছে। এখন এক এক করে সব অশ্রুর হিসাব নেওয়া হবে। এখন ওরাও তোমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। হ্যাঁ ছেলে, এই সংকেতগুলোকে আগামী 48 ঘন্টার মধ্যে চিনে নিতে হবে। প্রথম সংকেত, যদি আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কোনো না কোনো সময় একজন বুড়ো মানুষ আসে, তোমার কাছে খাওয়ার জন্য কিছু টাকা চায় বা খাবার চায় বা জামা কাপড় চায়, মানে কোনো কিছু চায়, বন্ধুরা এটা মজা হিসেবে নেবেন না, এটা কর্মফলের দেবতা শনি দেবতার ইঙ্গিত। যখনই ভগবান ইঙ্গিত দেন তখন মানুষকে কিছু না কিছু পরীক্ষার মুখোমুখি হতে হয়। তাই বেটা, তোমাকে কি করতে হবে? আগামী 48 ঘন্টার মধ্যে যদি কোনো এমন দরিদ্র মানুষ দেখো, তাহলে তোমার ইচ্ছা শক্তি অনুযায়ী তাকে অবশ্যই সাহায্য করতে হবে। অনেকেই এই ভুলটা করে, চোখে না দেখার ভান করে, হয় ওদের ডেকে ডেকে মারধর করো বা তাড়িয়ে দাও। যে মানুষ এমন করে তার ওপর শনি দেবতার খারাপ প্রভাব পড়বে। তাই বন্ধুরা, তোমাকে এটা করাটা মানা। এখন কি করতে হবে ভালো করে শুনো। যখনই ওই মানুষটা তোমার সামনে আসবে, মার্কেটেই হোক বা অফিসে, যেখানেই দেখা করবে, তোমার ইচ্ছা শক্তি অনুযায়ী তাকে সাহায্য করতে হবে। আর মনে রেখো, তাকে কমপক্ষে 1000 টাকা দান দিতে হবে এবং তাকে বলতে হবে যদি আগামী 48 ঘন্টার মধ্যে বড় লাভ হয় তাহলে তার থেকে 5% অবশ্যই দেব। হ্যাঁ বন্ধুরা, এটা একটাই কথা তোমাকে বলতে হবে আর সারা মন দিয়ে বলতে হবে। তারপর দেখো ছেলে, পরের 48 ঘন্টার মধ্যে তোমার কোটি কোটি টাকা লাভ হবে। শুধু তোমাকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। আমি জানি তোমাদের সবাইয়ের মধ্যে সাহায্যের অনুভূতি পূর্ণ মাত্রায় আছে, কিন্তু তোমরা প্রয়োজনের কাছে বাধ্য হয়ে গেছো। কিন্তু এখন তোমার ইচ্ছাগুলোও পূরণ হবে আর তোমার প্রয়োজনগুলোও পূরণ হবে। শুধু তোমাকে এই সংকেতটা চিনে নিতে হবে। আর একটা সংকেত কি, যা আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের সবাইকে পাওয়া যাবে। তো বন্ধুদের মনোযোগ দিয়ে শুনো। এই দ্বিতীয় সংকেত শোনার আগে একবার আবার দেখে নাও ভগবান কতটা ইঙ্গিতপূর্ণ। তুমি কি এই ভিডিওটা এখনো লাইক করেছো? কমেন্টে লিখেছো জয় শনিদেব, জয় হনুমানজি? যদি লিখে থাকো, বুঝে নাও বন্ধুরা, তোমার এই কমেন্ট সংকল্প হয়ে মহাবলী হনুমানজি এবং কর্মের দেবতা ভগবান শনিদেবের পদতলে নিবেদন হয়ে যাবে। আর এই সংকেতগুলো চিনতে তোমাকে সাহায্য করবে, কারণ ইতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াবে। হ্যাঁ বন্ধুরা, আর একটা সংকেত কি, ঘরে এমন কিছু ঘটবে, এমন একটা অনুভূতি হবে যা অন্য দিনের থেকে আলাদা হবে। তোমার মনে হবে যেখানে তোমার ঘরে প্রতিদিন হুল্লোড় হতো, বাচ্চারা কাঁদতো, কেউ না কেউ রাগের কারণ অবশ্যই ছিল, কিন্তু তার উল্টা বাড়ির পরিবেশটা হবে খুবই সুখময়।
সবাই হাসি মুখে কাজ করবে, বাড়ির বাতাবরণ শান্ত থাকবে, আর তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি অনুভব করবে, যা তোমাকে বলবে যে এখন তোমার জীবন বদলাতে চলেছে। এবার তোমাদের জীবনে কোনো কিছুই কমতি থাকবে না, তোমার মন আগের চেয়ে অনেক বেশি পজিটিভ দেখাবে। তো বোঝো বন্ধুরা, এটা কোনো মজা করা কথা নয়, এটা ব্রহ্মাণ্ডের সরাসরি সংকেত, গ্রহের গতি বদলের স্পষ্ট ইঙ্গিত যে এখন তোমার জীবন বদলে যাবে। আর ঈশ্বরও যখন মানুষের জীবন বদলাতে চান, তাহলে এই ধরনের সংকেত অবশ্যই দেয়। এখন চলুন বন্ধুদের ভালো করে শুনুন। আগামী 48 ঘন্টার মধ্যে আপনার সবার কুণ্ডলিতে শুক্রের পরিবর্তন, মঙ্গলের পরিবর্তন, শনির পরিবর্তন এবং সাথে রাহুর লাভ স্থানে গমন চলছে, যা আপনাদেরকে কি কি বড় সুখবর দিচ্ছে, আপনার জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে, এবং শেষে আমরা আলোচনা করব কি কি উপায় করতে হবে যাতে আপনার জীবনে কর্মের দেবতা শনি দেবতা এবং হনুমানজি যারা রেগে গিয়েছিলেন তাদের আশীর্বাদ আপনার জীবনে ফিরে আসে, সক্রিয় হয়ে উঠবে। তো বন্ধুরা ভালো করে দেখো, চলো এখন বিস্তারিত জানি। আগামী 48 ঘন্টার মধ্যে তোমাদের সব কুণ্ডলিতে যে শুক্রের পরিবর্তন, শনির পরিবর্তন, মঙ্গল পরিবর্তন আর রাহুর লাভ অবস্থায় গমন হচ্ছে, সেটা কোন কোন বড় সুখবর নিয়ে আসছে, কি কি ঘটনা ঘটবে, আর এই সময়ে তোমাকে কি করতে হবে, কি কথা ভুলেও করো না। এই সময়টাই যখন ভাগ্য ধীরে ধীরে পাল্টা খায়, আর যারা অনেক দিন ধরে নিচু ছিল তাদের উঠার সংকেত পাওয়া শুরু হয়। অনেকেই ভাবেন গ্রহ বদলালে শুধু কথাই হয়, কিন্তু আসল কথা হলো গ্রহ যখন বদলায় তখন মানুষের সাহসও বদলে যায়, সিদ্ধান্তও বদলে যায়, আর পথও বদলে যায়। আর এ কারণেই এই 48 ঘন্টার মধ্যে তোমাকে কিছু জিনিস ধরে রাখতে হবে আর কিছু জিনিস ছেড়ে দিতে হবে। তখনই এই শুভ গমন তোমার জন্যে স্বর্ণের ওপর মধুর স্বাদ হয়ে উঠবে। প্রথমেই শুক্রের পরিবর্তন তোমার জীবনে মিষ্টতা আর আকর্ষণ ফিরিয়ে আনবে। শুক্র যখন ঠিকমতো চলে তখন সম্পর্কগুলোতে কোমলতা আসে, ঘরের মধ্যে মন হালকা হয়, আর মানুষের আচরণ তোমার প্রতি বদলে যেতে শুরু করে। অনেক সময় তোমার মনে হতো যে মানুষ তোমার কথা বোঝে না, তোমার মূল্য বোঝে না, কিন্তু এখন ধীরে ধীরে সেই একই মানুষ তোমার কথা শুনতে শুরু করবে। কারো তোমার থেকে পরামর্শ নিতে হবে, কারো তোমার দরকার পড়বে, আর এই ছোট ছোট জিনিসগুলো বড় সুযোগে পরিণত হয়। কৃতজ্ঞতার প্রভাব টাকা পয়সাতেও পড়ে, বিশেষ করে সেই কাজগুলোতে যেখানে দর কষাকষি